কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। 7 শ্রেণীর মানুষ বলে ওই দিন আরশের ছায়া ছাড়া আর কোথাও কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বলে ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। তাহলে আজান যখন হবে, আল্লাহর আহ্বান যখন শুনব, প্রকৃত মুমিনের অন্তর প্রকম্পিত হয়ে উঠবে। বলে নামাজ যখন পড়বে তখন অন্তরের প্রশান্তি আসবে। এটা একভাবে হতে পারে। আর একটা হতে পারে আপনি আমি গুনার সাথে লিপ্ত। বলে যখন কোনো মানুষ পরিপূর্ণ পাপের সাথে জড়িয়ে যায়, শয়তান তখন তার বিবেকের দরজা ক্লোজ করে দেয়। এজন্য মানুষ যখন পাপ করে অনেক সময় হিতহিত জ্ঞান শূন্য হয়ে যায়, বাস্তবতা উপলব্ধি করতে পারে না। দেখা গেল ওই পাপেরত ব্যক্তিকে যখন কেউ গিয়ে বলে, ভাই তুমি যে এই কাজটা করতেছো এটা তো গুনার কাজ, আল্লাহ তাআলা মানা করেছে। যখন সে জানতে পারে এই কাজটা পাপের কাজ, গুনার কাজ, আল্লাহ বেজার হয়, দেখা যায় তার অন্তর প্রকম্পিত হয়, সে আল্লাহর কাছে তওবা করে গুনাহটা ছেড়ে দেয়। হয় কি হয় না? এরকম হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বনি ইসরাইলের এক জালেমের ঘটনা বলেছেন। নবীজি ওই জালেমের ব্যাপারে বলেন, ওই ব্যক্তি এমন কোন পাপ নাই যেটা করে নাই। কি করছে ওইটা না, বলে কোন পাপ করে নাই এমন কোন পাপ নাই। এই ব্যক্তির নাম ছিল কিফিল। এই কিফিলের পাপ সমূহের মধ্যে একটা পাপ ছিল, বলে কিফিল মানুষকে সুদের উপরে টাকা আধার দিত। সুদের উপরে মানে মানুষকে 10,000 টাকা দিত, বলতো মাসে মাসে আমার 1,000 টাকা সুদ দেওয়া লাগবে। এই ধরনের সুদখোর আপনাদের সমাজে আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? আমরা তো মনে করি শুধু মনে হয় ব্যাংকগুলাতেই সুদ। না না, সমাজের মধ্যে এমনও সুদখোর আছে যে 10টা ব্যাংককেও হার মানায় দিবে। ঠিক কিনা বলে? এজন্য এই সুদ নামক পাপ থেকে আমাদের বাঁচতে হবে। মনে রাখবেন, সুদ হলো এমন এক পাপ যেটা কখনো বৈধ হওয়ার সুযোগ নাই, জায়েজ হওয়ার কোনো সুযোগ নাই। এবং এই সুদখোর যারা, এদের ব্যাপারে ইসলাম কঠিন হুঁশিয়ারি দিয়েছে। যেহেতু আমি সুদের উপরে আলোচনা করতেছি না, ওইদিকে যাব না। মনে রাখতে হবে, সুদের সাথে আমরা জড়াবো না, কোনো সংশয়ের মধ্যে আমরা যাব না। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। জালেম কিফিল মানুষকে সুদের উপরে টাকা দিত। একদিন একজন বিধবা সুন্দরী নারী অভাবের তাড়নায় চলে এসেছে জালেম কিফিলের কাছে। এসে বলে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও। দেখবেন যারা সুদের কারবারি করে, কোনো মানুষ যদি বিপদে পড়ে তাদের কাছে কিছু টাকা ধার চাই, দিবে না। আপনি গিয়া বলবেন, চাচা 1,000 টাকা দেন, বিকালে দিয়ে দিব। ও এমন ভাব ধরবে, আপনার মন চাইবে পকেটে কিছু থাকলে ওরে দিয়ে আসি। আর একজন ওই পাশ দিয়া পাঠাবেন যে এই দেখুন সুদের উপরে কিছু কিছু টিয়া লইয়াই। আপনাদের ভাষাতে এরকম বলবে না? এবার যাই আমারে কিছু টাকা তুমি সুদের উপরে দাও, মাসে মাসে লাভ দিব। দেখবেন লুঙ্গির কোমর থেকে, গোছা থেকে খুইলা টাকার বান্ডিল দিয়া বলবে, কত লাগবো তত নে। ঠিক কিনা বলেন? এজন্য যারা সুদী কারবারির সাথে জড়ায়, আখিরাতের শাস্তি তো আছে। আল্লাহ তাআলা দুনিয়ায় তার চারিত্রিকগত কিছু পরিবর্তন দেয়। একটা কি বলে, তার হৃদয় কঠোর হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, জবানের ভাষা খারাপ হয়ে যায়, চেহারার নূর চলে যায়। অনেক মানুষ আছে দেখতে কিন্তু কালো, কিন্তু লোকটা ভালো, দিনদার, নামাজি, কালো হলেও চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা আছে। কিছু মানুষ দেখবেন পাপী, তার চামড়া সুন্দর, কিন্তু একটু নজর দিয়া দেখবেন ওই চেহারার মধ্যে কেমন যেন রুক্ষতা আর কর্কশতা। ঠিক কিনা বলেন? জালেম কিফিল বলে, মহিলা আমি কাউরে এমনি টাকা দেই না, আমি সুদের উপরে টাকা দেই।
আমার কাছ থেকে যদি টাকা নিতে হয় টাকার বিনিময়ে লাভ দিতে হবে। মহিলা এবার বলে, কিফিল, আমি দরিদ্র মানুষ, টাকার প্রয়োজন, আমি যদি সুদের লাভ দিতে পারতাম তাইলে কি তোমার কাছে টাকা চাইতে আসতাম নাকি? কিফিল বলে, সুদের লাভ যদি না দিতে পারো তাইলে টাকা নেওয়ার দরকার নেই। মহিলার টাকাটা খুব প্রয়োজন ছিল। যেহেতু জালেম কিফিল এমন কোন পাপ নাই সে যেটা করে না। সুদের কারবারি শুধু নয়, এই জালেম কিফিলের ব্যভিচার করারও বদভ্যাস ছিল। এইবার মহিলার চেহারার দিকে তাকায়া কিফিল বলে, শোনো, তুমি যদি সুদের লাভ না দিতে পারো, লাভের বিনিময়ে আমার সাথে জিনায় লিপ্ত হবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। একটা মানুষ অভাবের তাড়নায় অনেক সময় কুফরিও করে ফেলতে পারে। আমি জানি না কতটুকু সত্য, শুনেছি। এই যে রোহিঙ্গাদের মধ্যে অনেকে আছে, আমি শুনছি, এর বাস্তবতা আমার জানা নাই, কিন্তু অনেক বিশ্বস্ত মানুষের কাছ থেকে শুনেছি যে রোহিঙ্গাদের মধ্যে অনেকে জাগতিক কিছু ফ্যাসিলিটির জন্য, ইউরোপে পাড়ি জমানোর জন্য, আমেরিকায় পাড়ি জমানোর জন্য, একটু আরো ভালো থাকা খাওয়ার জন্য খ্রিস্টান মিশনারির ফাঁদে পা দিয়ে ঈমান হারা হয়ে যাচ্ছে। আবার দেখুন, একেবারে উত্তর পশ্চিমাঞ্চল, সেই লালমনিরহাট, ওই অঞ্চলে কিছু জায়গা আছে এতটাই প্রত্যন্ত অঞ্চল, যেই সব জায়গাতে আমাদের মতো শহুরে মানুষের জন্য যাওয়া অসম্ভব। না আছে সেইখানে কোনো রাস্তাঘাট, না আছে কোনো চিকিৎসা সুবিধা, না আছে খাবার দাবারের সুবিধা। এমন জায়গায় তাদের বসবাস, অতি গরমেও কষ্ট, অতি ঠান্ডায়ও কষ্ট, বর্ষায়ও কষ্ট, না হইলেও কষ্ট। এ মানুষগুলো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত। আমাদের দেশের মানুষ কতটুকু তাদের চাহিদা পূরণ করতে পারবে? কিন্তু ইসলাম বিদ্বেষী যারা, এরা মানুষদেরকে নিজেদের দিকে আনার জন্য অনেক সম্পদ ব্যয় করে। কত ব্যয় করে বলে দেখেন, পৃথিবীর এক সময় ধারাবাহিকভাবে প্রায় 10-11 বছর এই পৃথিবীর সবচাইতে বড় ধনী ছিলেন বিল গেটস। এখনো এক একটা কম্পিউটার বিক্রয় হলে ওইখানের একটা টাকার অংশ তার অ্যাকাউন্টে চলে যায়। এত বড় ধনী সে, তার গোটা জীবনের অর্ধেকের বেশি সম্পদ দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দিয়েছে। ওখান থেকে কি হয় বলে, মানুষের সেবায় ওরা ব্যয় করে ঠিক, কিন্তু ঈমান কিনে নেয়। ওরা কি করবে? এনজিও গুলো বেসরকারি ভাবে ওই প্রত্যন্ত অঞ্চলে যেখানে হসপিটাল নেই ওখানে হসপিটাল বানাবে, যেখানে স্কুল নেই ওখানে স্কুল বানাবে, মানুষদেরকে সেবা দিবে। এরপরে আস্তে আস্তে ওই মানুষগুলোর হৃদয়ে ঢুকবে, তাদেরকে বলবে, তোমরা তো দরিদ্র, তোমার ছেলেটারে লেখাপড়া যদি শেখাতে পারো তুমি টাকা পয়সার মালিক হয়ে যাবে, আমাদের এইখানে প্রাইমারি পর্যন্ত পড়াও। এরপরে তুমি শহরে যদি ছেলেকে পড়াতে চাও খরচ পাবা কোথায়? আস্তে আস্তে তাদেরকে তাদের দিকে ডাইভার্ট করে সন্তানকে উচ্চ শিক্ষায় পাঠায় দিল ঢাকা। এই দিক দিয়ে 14 গোষ্ঠীর ঈমান কিনে নিয়েছে। আর সাধারণ মানুষগুলো এই দরিদ্রতার কারণে, অভাবের কারণে কিছু টাকার বিনিময়ে তাদের ঈমানকে বিক্রয় করে দিচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুন বলিয়া আমিন। এই যে পার্বত্য অঞ্চলে এনজিও গুলোদের তৎপরতা আছে, এগুলো আমরা উলামায়ে কেরাম অনেক আগের থেকে বলেছি। এখন আস্তে আস্তে বাস্তবতার উপলব্ধি হচ্ছে যে এই সমস্ত জায়গায় কত বড় ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। একেবারে ফেনী থেকে নিয়ে এই পাশে যত পার্বত্য জেলা আছে এগুলোকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে জুমল্যান্ড নামে নতুন এক রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলেন? আমরা তো সংবাদ মাধ্যমে এগুলোও দেখি যে তারা তাদের পতাকা বানিয়ে নিয়েছে, তাদের সেনাবাহিনীর পোশাকও বানিয়েছে, তাদের আবার জাতীয় সঙ্গীত। মানুষগুলোকে অর্থের বিনিময়ে দেশদ্রোহী কর্মকাণ্ডে তারা লিপ্ত করে ফেলতেছে। তা মূল কথা যেটা বলতেছিলাম, অভাবের কারণে মানুষ অনেক সময় কুফরি পর্যন্ত করে ফেলে। এখন এই মহিলার সম্পদের এতটা প্রয়োজন, টাকার এতটা প্রয়োজন,
মহিলা টাকার প্রয়োজনের কাছে হার মেনে জালেম কিফিলের শর্তে রাজি হয়ে গেল। নির্ধারিত দিনে জালেম কিফিল ওই মহিলার বাড়িতে হাজির। হাদিসের মধ্যে এসেছে জালেম কিফিল সে তার জেনা করার জন্য পরিপূর্ণ প্রস্তুত, একেবারে সে জেনার জন্য প্রস্তুত, কিন্তু মহিলা থরথর করে কাঁপে আর কান্না করে। একজন গেছে ফুর্তি করার জন্য, আনন্দ করার জন্য, আর একজন কান্না করতেছে। এবার কিফিল মহিলাকে বলে, মহিলা তুমি কাঁপো কেন, কান্না করো কেন? আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি? তুমি তো নিজে শর্তে রাজি হয়ে আমার থেকে টাকা গ্রহণ করেছো, তাহলে এখন কান্না করো কেন? এইবার মহিলা বলে, কিফিল আমি জীবনে কোনোদিন এই ধরনের পাপে জড়াই নাই। ও কিফিল, শুধুমাত্র অভাবের কারণে তোমার শর্তে রাজি হয়েছি কিফিল, আমি কোনোদিন এমন পাপে জড়াই নাই। আমি আল্লাহর ভয়ে কান্না করতেছি রে কিফিল। আমার তো ভয় হয় আমি যদি তোমার সাথে জেনা করার পরে আজকে মারা যাই, আল্লাহ তাআলার সামনে একজন ব্যভিচারিণী হিসেবে আমাকে হাজির হওয়া লাগবে। কিফিল বলে, কোনোদিন করো নাই? বলে না। তাহলে রাজি হইছো কেন? বলে অভাবের কারণে। ভয় পাইতেছো কেন? বলে আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। এতটুকু কথা কিফিলের অন্তরে পৌঁছায় গেছে। বলে কিফিল কেমন জালেম? বলে এমন কোনো পাপ নাই সে করে নাই। মহিলা স্মরণ করে দিছে আল্লাহর ভয়ে কান্না করি। হয়তো কিফিল এবার চিন্তা করে, আহারে আমার জীবনে এমন কোনো পাপ নাই আমি করি নাই, আর মহিলা এখনো পাপ করে নাই। অভাবের কারণে পাপ করতে সে বাধ্য হচ্ছে। আল্লাহর ব্যাপারে তার এত ভয়, এই চিন্তা কিফিলের অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি করে দিল। দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেল। কিফিল পোশাক পরিধান করে মহিলাকে বলে, মহিলা যেহেতু তুমি আল্লাহর ভয়ে কান্না করো, শুনে নাও আমি তোমাকে যেই 60 দিরহাম দিয়েছিলাম এটা মাফ করে দিলাম, সাদাকা করে দিলাম। আর তুমি শুনে নাও আজকে থেকে আমি আর কোনোদিন আল্লাহর নাফরমানি করব না। অন্তরের পরিবর্তন কেমনে হইল? বলে ওই যে কইছে আল্লাহর ভয়ে কান্না করি, এতটুকু কথা তার অন্তরের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে কিফিল এবার বাড়িতে চলে গেল। বাড়িতে ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেল। কিফিলের এই তাওবার কথা দুনিয়ার কেউ জানে না। জানে কে? জোরে বলে আল্লাহ তাআলা জানে। কিফিল রে তো সবাই জানে ও জালেম। বলেন তো জালেম বললে মানুষ খুশি হয় নাকি বেজার হয়? আরো জোরে, খুশি না বেজার? মাঝে মধ্যে আমরা দেখি ফেসবুকের মধ্যে টক বকে এক যুবক মোটর সাইকেল চালাতে গিয়ে হাইওয়েতে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ওটা মরে গেছে। দুঃখজনক ঘটনা না? কিন্তু ফেসবুকের কমেন্টসের মধ্যে শুধু লেখা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন লেখছে রে? মানুষ মরলে তো ইন্না লিল্লাহ কওয়ার দরকার, সবাই আলহামদুলিল্লাহ কয় কেন? আর একজন কমেন্টসের মধ্যে করে বলে, শোনেন ভাই, ও মরছে আমরা বাঁচছি, মানুষগুলারে জ্বালায় খাইছে, ক্ষমতার অপব্যবহার করেছে, অমুক দলের পাতি নেতা ছিল, এই জন্য মরছে, আরো আগে মরলে ভালো হইতো। বলেন তো এ জীবন কেমন জীবন? মানুষ মরার পরে আলহামদুলিল্লাহ কয়। আফসোস তার জন্য, ঠিক কিনা বলেন? এজন্য কবি কত সুন্দর কথা বলে, তুমি যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ এমন জীবন আমাদের দান করেন, সকলে বলি আমিন। আমার আপনার মৃত্যুতে কোনো ভালো মানুষ যেন আলহামদুলিল্লাহ না বলে। ভালো মানুষ যদি মারা যায়, খারাপটা আলহামদুলিল্লাহ কইতে পারে, কিন্তু ভালো একজন মানুষ মারা যাওয়ার পরে ভালো মানুষ কখনো আলহামদুলিল্লাহ বলবে না। আমার জীবন, আমাদের জীবনটা যেন এমন হয়, আমি মারা যাওয়ার পরে কোনো ভালো মানুষ যেন আমার মৃত্যুতে খুশি না হয়। কিফিলের তাওবার খবর তো কেউ জানে না, এই জন্য সবাই বলে জালেম মরছে, ভালো হইছে, ভালো হইছে। কিন্তু রাতের বেলায় কিফিল
আল্লাহর ভয়ে তাওবা করেছে, আল্লাহ তাআলার কাছে তাওবাও কবুল হয়ে গিয়েছে। কিফিলের দরজার উপরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে লিখে দিয়েছেন, কদ গফারাল্লাহু লিল কিফল। আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, আল্লাহর ভয়ের কথা তার সামনে যখন একজন স্মরণ করায়া দিল, আল্লাহর কথা স্মরণ করায়া দিল, অন্তরের পরিবর্তন কি? বলে আল্লাহর ভয়ে অন্তরে কম্পন। তাওবা করেছে, এমন কোনো পাপ নাই সে করে নাই। বলে এই অন্তরের প্রকম্পন, আল্লাহর ভয় তার তাওবা নসিবের কারণ হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে তার প্রিয়দের তালিকায় অন্তর্ভুক্ত করে নিলে। এজন্য যখনই কোনো বিষয়ের জন্য আমাকে আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হবে, কোনো বিষয়ের জন্য, কেন বললাম? নামাজের জন্য আজানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করায় দিবে। গুনাহ করার সময় আল্লাহর শাস্তির কথা মনে করায় আমাকে কেউ ওই কথা স্মরণ করায় দিবে। অন্যান্য যত বিষয় আছে, আল্লাহর কথা যখন আমাকে স্মরণ করাবে, আমি যদি প্রকৃত মুমিন হই, তাহলে আমার হৃদয় আল্লাহর ভয়ে প্রকম্পিত হবেই। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার গুণ মুমিন তো শেখ। বলে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বলে যখন তাকে আল্লাহর কথা স্মরণ করায় দেওয়া হয়, তখন তার অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, তার ঈমান বাড়ে। বাস্তবিক অর্থে ঈমান বাড়ে না কমে, এ ব্যাপারে ইখতিলাফ আছে। কিন্তু আমরা যেই মতটার অনুসরণ করি, ঈমান বাড়ে না, তবে ঈমানের আলো বাড়ে। আচ্ছা, এই যে রড লাইট আলো দেয় না, কথা বলেন না কেন? আমি কি কঠিন কিছু জিজ্ঞাসা করছি? এ লাইট কি দেয়? আচ্ছা বলেন তো, ভোল্টেজ যদি কম থাকে আলো বেশি দিবে না কম দিবে? ভোল্টেজ যদি বেশি থাকে, ভালো থাকে, এই লাইটই আলো বেশি দিবে না কম দিবে? কিন্তু লাইট তো বড় ছোট হবে না নাকি? ঈমান এক জায়গায় থাকে। বলে ঈমানের আলো বাড়ে, গুনাহ করলে আলো কমে, নূর বাড়ে নূর কমে। কথা বোঝাতে পেরেছি আশা করি। এখন ঈমান বাড়ে বলতে ঈমানের শক্তি বা ঈমানের আলো বাড়ে। আমি একটা উদাহরণ আগেই দিতে গিয়েছিলাম যে দেখুন, ওই যে কেরাত মাহফিল হয়, ওই কেরাত মাহফিলের মধ্যে বেনামাজিও যায়, মূর্খও যায়, কোরআন পড়তে পারে না, বোঝে না, সেও যায়। এইবার যখন কেরাত মাহফিলে গেল, কারি সাহেব তিলাওয়াত করে, অনেক সময় কেরাত শুনে আসে, আবার আলেমদের কাছে অভিযোগ করে। কি অভিযোগ? আইসা কয়, হুজুর আজকে গেছিলাম কক্সবাজার কেরাত সম্মেলনে, তো হুজুর কোরআন শরীফ যা পড়ে ওনরা, কিন্তু একটা হুজুরেরও মুখে দাড়ি নেই। মানে আন্তর্জাতিক কিছু কারি আছে না, একেবারে সফান সফা, একবারে পুরা ফ্রেপ, একটুও মুখের মধ্যে দাড়ি উঠতেই দেয় না। আমার মনে হয় কিছু কারি সাহেব আছে, ও সকাল দুপুর 3 বেলা ভাত না খাইলেও 2 বেলার কমেও শেভ করে না। এইবার আইসা কয় যে হুজুর তিলাওয়াত যা করছে, কলিজা ছিড়া নিয়ে গেছে, কেমন জানি মুখে দাড়ি নেই। এর দ্বারা একটা বিষয় ভালোই লাগে যে আমাদের দেশের সাধারণ মানুষ, একজন আলেম, একজন কারি সাহেব, একজন মুয়াজ্জিন, একজন ইমাম, একজন মাদ্রাসার শিক্ষক, একজন ওয়াইজ, তার দাড়ি থাকবে না, মসজিদের ইমাম দাড়ি থাকবে না, এটা হতে পারে না। এটা মেনে নেয় না আমাদের দেশের লোক। আমরা বহির্বিশ্বের সফরে অল্প স্বল্প কিছু জায়গায় যাওয়া হয়েছে, অনেক জায়গায় দেখছি যে দাড়ি ছাটানোই, একবারে দাড়ি নাই বললে চলে। ওইসব দেশে কোনো কিছু মাইন্ড করে না। কিন্তু আমাদের দেশে কি হবে, মনে করেন অনেক মানুষ আছে শেভ করে, দাড়ি নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? যাদের দাড়ি নাই আল্লাহ রাখার তৌফিক দান করেন, বলি আমিন। অনেক দাড়িবিহীন মানুষ আছে, তাকওয়ার দিক দিয়ে আমার আপনার চাইতে অনেক উপরে। আল্লাহ এই সমস্ত ভাইদের নবীর এই সুন্নাত দাড়ি রাখার তৌফিক দান করেন, বলি আমিন। এখন ওই দাড়িবিহীন লোকটা সকালবেলায় মসজিদে গেছে ফজরের নামাজ পড়তে। এখন ইমামের জায়নামাজে একজন দাঁড়ানো, ঠিক ওনার মতো, তারও মুখে কি নাই? দাড়ি নাই।
এখন নামাজের সময় উনি দাঁড়ায় আছে যায় নামাজের উপরে, দাড়িবিহীন লোকটা। এখন এই মুসল্লি তারে জিজ্ঞাসা করে, এই মিয়া তুমি কি ওই জায়গায় কি করো? আমি আজকে ফজরের নামাজের ইমাম। ওনার মুখে দাড়ি নাই ঠিক, কিন্তু যে নিজের ইমাম বলতেছে ওর মুখেও যখন দাড়ি নাই, এবার লাঠি একটা নিয়ে পিটায় কবে মুখে দাড়ি নাই তুমি ইমামতি করতে এসো না ভাগ। অথচ নিজের মুখেও কিন্তু দাড়ি নেই। তার মানে কি বুঝলেন? যে আমাদের দেশের মানুষ দাড়ি না রাখলেও বাস্তবে দাড়িওয়ালাদের মহব্বত করে, ঠিক কিনা বলেন? সে এটা চায় না যে আমি গুনাহ করতেছি আমার দাড়ি নাই, নিজের মুখে দাড়ি নাই, ইমাম রাখার সময় 14 বার দেখে যে দাড়ি এক মুষ্টি আছে নাকি, ঠিক কিনা? এটা দাড়ির প্রতি মহব্বত, নবীর সুন্নাতের প্রতি মহব্বতের একটা বহির প্রকাশ। এখন আয়েশা এরকম বলে, কিন্তু কোরআন যে তিলাওয়াত করছে হুজুর, দিলটা ছিড়া নিয়ে গেল মনে হয়। এই কারি যখন তিলাওয়াত করে, ওই মূর্খ ব্যক্তি কোরআনের তিলাওয়াত শুনতেছে, ঠান্ডা ঠান্ডা বৈশা আছে, কারি সাহেব আস্তে আস্তে পড়তেছে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরকম ঠান্ডা ঠান্ডা পড়ে না প্রথম, এরপরে কি করে শ্বাস একটা নিয়ে এইরকম দেয় কানে আঙ্গুল। এইবার শ্রোতা কি বুঝে বলেন তো? একটা টান হবে সেই রকম, ঠিক কিনা বলেন? এবার যখন কারি সাহেব লম্বা এক টান দেয়, উনার তিলাওয়াত যত এক শ্বাসে দীর্ঘ হয়, উপস্থিত যত শ্রোতা আছে সবার অন্তরের মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। কারি সাহেব যখন সর্বশেষ এক টানে তার তিলাওয়াত শেষ করে, কোরআন না বুঝুক, পড়তে না পারুক, ওই মানুষটাও তখন জবান খুলে বলে উঠে আল্লাহু আকবার। বলে কি বলে না? এটা বলল কিসের প্রভাবে? কিসের প্রভাবে? কোরআন তিলাওয়াত শ্রবণের প্রভাবে। এজন্য বাস্তবিক অর্থ হলো এইটা, প্রকৃত মুমিন যখন কোরআনের তিলাওয়াত শুনে অথবা কোরআনের আলোচনা শুনে, তার ঈমানের পাওয়ার বাড়ে, ঈমানের আলো বেড়ে যায়। আপনি এখানে কোরআনের কথা শোনার পরে যদি সন্ধ্যার অবস্থা আর এখনের অবস্থার মধ্যে পরিবর্তন না হয়, তাহলে আমি আপনি কপাল পোড়া। আমি আপনি নামাজ পড়তাম না কথার কথা, কিন্তু এখান থেকে কোরআনের কথা শুনে যাবার পর যদি নামাজ পড়ার ইচ্ছা আমার মধ্যে জাগ্রত না হয়, আমি আপনি অনেক গুনাহ করতাম, কিন্তু কথা শ্রবণ করার পর গুনাহ ছাড়ার ইচ্ছা যদি আমার মধ্যে না হয়, তাহলে বুঝতে হবে আমার আপনার অন্তরে পচন ধরে গিয়েছে। আর প্রকৃত মুমিন সে কোরআনের তিলাওয়াত শুনুক আর কোরআনের কথা শুনুক, এর দ্বারা তার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার হয়, তার ঈমানি পাওয়ার বাড়ে, ঠিক কিনা বলেন? যখন আমরা জিহাদের বয়ান করি, সাহাবা একরাম জিহাদের ময়দানে নিজেদের জীবনকে কেমন ভাবে উৎসর্গ করে দিয়েছেন, এই কথা যখন শুনি আমাদের হৃদয়ে কি মনে হয়? ওই পরিস্থিতি যদি আমারও সামনে আসে, আমি আমার জীবনকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দিব, ঠিক কিনা বলেন? এটা অন্তরে আসলো কেন? বলে ঈমানের আলো বাড়ছে, পাওয়ার বাড়ছে, এই জন্য। তাহলে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। তাদের সামনে যখন আল্লাহর আয়াত সমূহ তিলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। প্রকৃত মুমিন সর্ব অবস্থায় ভরসা করে কার উপরে? সাহাবা ইকরামের যে তাওয়াক্কুল, নবী রাসূলদেরটা তো সুপার স্পেশাল। ওই পর্যায়ের তাওয়াক্কুল অর্জন করা আমাদের জন্য অসম্ভব। সাহাবা ইকরামের সমপরিমাণ তাওয়াক্কুল অর্জন করা অসম্ভব। এরপরেও তাদের তাওয়াক্কুলের অবস্থাটা বলতেছি। তাওয়াক্কুল মানে সব কিছুর ব্যাপারে ভরসা করা কার উপরে? আবার মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুলের উসুল বলে দিয়েছেন। আপনি যদি এই কথা চিন্তা করেন যে আগুন ধরছে ওইখানে, আমি আগুনের মধ্যে যাই, আল্লাহ ভরসা। আপনি আগুনের মধ্যে ঝাঁপ দিয়া যদি করেন আল্লাহ ভরসা, কাজ হবে?
কারণ আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম দিয়েছে, আগুনের মধ্যে গেলে আমাকে আগুন পুড়িয়ে দিবে। এজন্য নবী বলেন, তোমরা তোমাদের উট গাছের সাথে বাঁধবা, সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করবা। এজন্য আপনি সমুদ্রে ঝাঁপ দিয়া যদি কোন আল্লাহ যা করে, সাঁতার পারি না তাতে কি, এটা আত্মহত্যার শামিল হবে, এটা করা যাবে না। তবে সেই মানের তাওয়াক্কুল যারা অর্জন করতে পেরেছে, আমরা যদি ওই মানের তাওয়াক্কুল অর্জন করতে পারতাম, পৃথিবীর অনেক কিছু আমাদের জন্য সহজ এবং সম্ভব হয়ে যেত। আসমান থেকে সরাসরি সাহায্য আমাদের জন্য নেমে আসতো। যেমন বদরের জিহাদে মুসলমানদের সংখ্যা 313, কয়জন জোরে বলেন? কাফেরদের 1000। কত বলেন? 1000 সশস্ত্র কাফের, আর মুসলমানদের নিরস্ত্র 313 জন। বলে যদিও সংখ্যায় কম, অস্ত্রে কম, জনবল কম, কিন্তু এই 313 জনের এমন ঈমান, এমন তাওয়াক্কুল, ওই পর্যায়ের তাওয়াক্কুল, এই জন্য এই 313 জন নিরস্ত্র মানুষ আল্লাহর উপরে তাদের কনফিডেন্স, ভরসা এত বেশি ছিল যে আল্লাহর জন্য যখন 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 সশস্ত্র সৈন্যের বিরুদ্ধে 313 জন গড়ে নিরস্ত্র মানুষকে বিজয় দান করেছে। কে? আল্লাহ বিজয় দান করেছে। তাহলে মুমিন সর্ব অবস্থায় ভরসা করে কার উপরে? জোরে বলেন। আল্লাহর উপরে ভরসা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন অনেক মুমিন আছে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়ে না। এই বেনামাজি মুমিন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমরা সবাই তো খাঁটি মুমিন হতে চাই। খাঁটি মুমিন হতে চাই কি চাই না? আরে শুনেন, খাঁটি মুমিন যদি হওয়া যায়, শুধু কি আখেরাতে লাভ, দুনিয়ায় লাভ আছে না নাই? একটু পরেই বলি, যদি খাঁটি মুমিন হই লাভ। আসলে আমাদের চিন্তাধারার মধ্যে পছন্দ ধরছে, আমরা মনে করি যে নামাজ রোজা ইসলাম মেনে চলা, এর দ্বারা মনে হয় শুধু আখেরাতে ফায়দা পাওয়া যাবে। না না, আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর কসম, এর সুফল সমাজের প্রত্যেকটা মানুষ ভোগ করবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বুঝি, কিন্তু ইসলাম চাই না। ব্যক্তিগত জীবনে ইসলাম মানি না আমরা, আর রাষ্ট্রীয় জীবনে ইসলাম চামু। আমি নামাজ পড়ি না, আমি চাবো যে চুরি করলে হাত কাটা যাক। অবস্থা আমাদের এরকম। এজন্য ইসলাম সর্বখানে প্রতিষ্ঠিত হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা যদি বাস্তবে চাই, প্রথম আমাকে নিজেকে পরিপূর্ণ ইসলামের মধ্যে ইনক্লুড হতে হবে, অন্তর্ভুক্ত হতে হবে। এ নির্দেশ কার? কিন্তু আফসোস, নিজে ইমানদার দাবি করে নামাজ পড়ে না, এটা দুঃখের বিষয়। এজন্য আগের থেকে জেহেনে কথাটা আসলো বলি, ইসলামী যুব কল্যাণ পরিষদ, তার মানে এই পরিষদটা বা এই সংগঠনটা যুবকদের দ্বারা পরিচালিত। আমার যুবক ভাইদেরকে আমি বলবো, শুনুন, আগামী বিশ্বের নেতৃত্ব আপনাদের দিতে হবে। আপনি হয়তো জানেন না, আপনি চিন্তা করতেছেন আজকে যেই যুবক পড়তেছে রামু কলেজে বা স্কুলে অথবা কোনো মাদ্রাসায়, ও যে আগামী দিন এদেশের নেতৃত্ব দিবে না, এর কোনো নিশ্চয়তা আছে? আল্লাহ চাইলে এই বাংলাদেশের এক প্রান্ত, কক্সবাজারের রামু থেকে নিয়ে বাংলাদেশের শাসন কার্য পরিচালনার দায়িত্ব তার হাতে তুলে দিতে পারেন কি পারেন না? নিজেকেও গড়ে তোলা দরকার ওই রকম। সেজন্য আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা শুধু একটা মাহফিল দিয়েই দায়িত্ব শেষ করবেন না, ইসলামকে শুধু মাহফিলের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আপনাদের এলাকার মধ্যে, এরিয়া যতটুকু আপনাদের, কমপক্ষে এই এরিয়ার মধ্যে সর্বত্র ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টা আমার যুবক ভাইয়েরা যদি করে, ইনশাআল্লাহ একটা ইসলামী পরিবেশ এখানে হতে পারে কি পারে না? এলাকার সব যুবক যদি আমার মা বোনদেরকে এই কথা উদ্দেশ্য করে বলে যে অন্য এলাকার কথা দূরে থাকলো, আমার এলাকার যত নারী পুরুষ আছে, এরা নারী আছে, এরা কেউ বেপরদায় চলতে পারবে না। আমার এলাকার মধ্যে কোন দোকানের মধ্যে টেলিভিশনে নাচ গান চলবে না।
আমাদের এলাকার মধ্যে কোনো বিবাহকে কেন্দ্র করে মাইকে গান বাজতে পারবে না। আমার এলাকায় কোনো অনইসলামিক কার্যক্রম চলতে পারবে না। যুবকরা যদি স্ট্রং হয়ে যায়, বুড়োরা এমনি শুয়ে পড়বে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করার মতো লোক নাই, এদেরকে বলার মতো লোক নাই। এদের মধ্যে যে আগামীর নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে, এটা ওদেরকে বলার মতো, বোঝানোর মতো কেউ নাই। এজন্য আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি দ্বীনের উপরে চলে আসেন, কারণ যেই সমাজের যুবকরা ভালো হয়ে যায়, ওই সমাজের সব কিছু ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? একটা যুবক যদি খারাপ হয়, ক্যারেক্টার লুজ হয়, চরিত্রহীন হয়, এক এলাকার শান্তি বিনষ্ট হওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? কিন্তু আমার যুবকরা যদি নামাজি হয়ে যায়, একটু চিন্তা করেন তো, কল্পনায় যে আপনার সমাজটা, রাষ্ট্রের কথা থাকলো, পাশের এলাকার কথা থাকলো, আপনার মহল্লার কথাই চিন্তা করেন। যখন ফজরের আযানে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, প্রত্যেকটা ঘরের মধ্যে লাইট জ্বলে ওঠে, প্রত্যেকটা ঘুমন্ত ব্যক্তি জেগে উঠে, নামাজ যাদের উপরে ফরজ হয়েছে সকলে উঠে যায়, ওযু করে প্রত্যেক ঘর থেকে যুবক, বৃদ্ধ, কিশোর মসজিদে ফজরের নামাজের জন্য চলে যায়। অপর দিক দিয়ে প্রত্যেকটা ঘরে মা বোনেরা ঘুম থেকে উঠে তারা নামাজ আদায় করে, ঘরের বাহির পরিষ্কার করে, কিছু কোরআন তিলাওয়াত করে, আর পুরুষেরা মসজিদে কিছু তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল পাঠ করে বাহিরে এই রাস্তা দিয়ে হাঁটে। আর ওদিক দিয়ে আমার মা বোনেরা, ছেলে, স্বামী, সন্তান ঘরে ফিরবে, ভাই ঘরে ফিরবে, তারা তাদের জন্য চা বিস্কিট রেডি করে রেখেছে। এই যে একটা সুন্দর পরিবেশ, আপনি যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন আল্লাহ সময়ে বরকত দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। কিন্তু আফসোস, আজকে আমাদের বিনা কারণে আমাদের সকাল হয় 11টায়। মসজিদগুলা এমনও হয়, এক মহল্লায় 100 ফ্যামিলির উপরে আছে, কিন্তু ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন পেছনে দাঁড়াইতে পারে না। মানে মুসল্লি হইছে কে? বলে ইমাম আর মুয়াজ্জিন, আর কেউ নেই, পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়া লাগে। যেই জাতির ফজরের নামাজে মুসল্লির অবস্থা ওই রকম, ওই জাতি গোটা পৃথিবীব্যাপী নির্যাতিত হবে না, এটা কিভাবে হতে পারে? এটাই আমাদের তাকদীরে ছিল। এজন্য আমাদের উচিত এই ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই কথা বলবে না যে তুমি কেন গোটা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে পারো নাই, কিন্তু আপনি আপনার এই সমাজের অধিপতি। এই সমাজে যদি আপনি দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা না করেন, এর জবাবদিহিতা আল্লাহর কাছে আছে না নাই? আছে। এজন্য আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, মাহফিলের সাথে সাথে এই বিষয়গুলো একটু চেষ্টা করেন, এই কয়েকটা করেন। প্রত্যেকটা ঘরে মা বোনদের বলেন, ছোট্ট একটা চিরিকুট লিখে দেন যে আপনাদের পূর্ব রাজারকুল দক্ষিণ পাড়া যুবক বা যুব সম্প্রদায়ের পক্ষ থেকে আমার মা বোনদের প্রতি আরজ যে দেখুন আমরা মুসলিম, একদিন আমাদের চলে যেতেই হবে। আপনাদের কাছে অনুরোধ, আমার কোনো মা বোন বেপরদায় বের হবেন না। একটু আবেগ দরদ নিয়ে ঘরে ঘরে চিঠিটা পৌঁছায়া দেন। এরপরে প্রত্যেক জায়গায় বলেন যে বিবাহকে কেন্দ্র করে কোনো প্রকার পাপাচার অনাচারে জড়ানো যাবে না। কোথাও যদি হয়, এই 50 জন যুবক মিলা যদি ওই বাড়ির সামনে দাঁড়ায় যে এই বাড়ি বিবাহ উপলক্ষে গান হবে, নাচ গান হবে, আমরা হতে দেব না, কে আছে বাপের বেটা ওদের সামনে দাঁড়াবে? আছে কেউ? তাহলে আমরা শুধু চিন্তায় বসে আছি যে কখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে। আরে মিয়া, ইসলাম প্রতিষ্ঠা হলে এই মানুষগুলো যে ইসলাম যেন মেনে নেয়, এজন্য তাদের তৈরি করতে হবে না? ফিল্ড তৈরি করা লাগবে না? এজন্য এখন থেকেই আমরা চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। এমন যেন হয় যে আজকে মাহফিলের পরে আগামী দিন ফজরে যেন মুসল্লি বাড়ে, সময়ের সাথে সাথে যেন মসজিদে নামাজি বাড়ে। যদি না বাড়ে, আমি বলবো এ মাহফিল গতানুগতিক একটা মাহফিল হবে, সাধারণ কিছু উপকার ছাড়া কষ্ট আর শ্রম বেশি হবে, কিন্তু বাস্তবিক উপকার যেটা, সেটা আমরা মাহরুম থাকবো, সেটা থেকে আমরা মাহরুম থেকে যাব। এজন্য আমি যুবক ভাইদের অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন কমপক্ষে যেন সমাজের প্রত্যেকটা প্রাপ্ত বয়স্ক বয়স্কা নামাজি হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য আল্লাহ এরপরে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিন যারা,
বলে তারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। বলে আপনি রাষ্ট্রের প্রধান নয়, আপনি পরিবারের প্রধান, আপনার পরিবারে নামাজ কায়েম করার দায়িত্ব আপনার। আপনি অভিভাবক, আপনার অধীনস্থ যারা তাদেরকে নামাজি বানানোর দায়িত্ব আপনার। আবার দেখুন, পরিবারের সবাই যদি নামাজি হয়ে যায়, অভিভাবক যদি নামাজি হয়ে যায়, তাহলে তার রিজিকে বরকত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে তুমিও নামাজি হয়ে যাও। তার মানে আমি নামাজি, ঘরের মানুষ নামাজি, কি হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তুমি নামাজি, ঘরের মানুষ নামাজি, কি হবে? নাহনু নারযুকুকা, তোমরা নামাজি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দিব। তার মানে আল্লাহ তাআলা বরকতময় রিজিক দিবেন। পরিমাণ বেশি হলেই এর মধ্যে বরকত থাকে না, বরং পরিমাণ কম হলেও এর মধ্যে বরকত দিতে পারেন কে? আচ্ছা, আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবদের বেতন কেমন? 50,000? হ্যাঁ, 6,000 টিয়া। এটা কেমনে কইলেন? এটা তো বলার ক্ষেত্রেও লজ্জা থাকার দরকার ছিল। একজন ইমাম, আপনার আমার জীবনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত আমি যার উপরে চাপায় দিয়েছি, তার বেতন দৈনিক 200 টাকা। বলেন তো, এই সমাজে 200 টাকা দিয়ে আধা বেলার জন্য জমিনে কামলা নিবেন, আছে? কত লাগে? 500-র কমে নাই, ও জমিনেই হাত দিবে না। একটু চিন্তা করেন তো, আমাদের ইমামদের বেতন দেওয়া হয় 6,000, 8,000, 10,000ই ধরলাম। হয়তো কি দেন, 3 বেলা খাবার পাঠান, এই তো। কিন্তু এই 10,000 টাকায় একটা ফ্যামিলি 4 জন সদস্য যদি হয়, চালানো অসম্ভব, ঠিক কিনা? এরপরেও আপনার আমার মসজিদের ইমাম 8-10,000, 12,000 টাকা বেতন দিয়ে তার 6 সদস্যের ফ্যামিলি চালাচ্ছে। কেমনে চলে? আসলে আল্লাহ তাআলা এনাদের আয় বরকত দিয়েছে। আবার অনেকেই বরকতের কথা সুযোগ মনে করে ইমাম বেতন বাড়াইতে কইলেই কয়, হুজুর আপনার তো বাড়ানোর দরকার কি, আপনার বেতনে বরকত আছে। কথা সত্য, মতলব খারাপ। কথা সত্য, মতলব খারাপ, মানে বেতন বাড়াবে না। কিন্তু এই অল্প দিয়ে চলে কেমনে, আমি এটা বলতেছি। এই পৃথিবীতে আপনি কোনো ইমাম পাবেন না যে প্রকৃতপক্ষে দিনদার ইমাম, যে ওই ইমামের ঘরে তার ওয়াইফ বেনামাজি। পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। এ সমাজে অনেক হাজি নামাজি মসজিদের সভাপতি, একটা দুইটা নয়, হাজার হাজার পাওয়া যাবে। সে তসবি টিপতে টিপতে আঙ্গুল বোথা বানায় ফেলছে, কিন্তু ওর বউ নামাজ পড়ে না। আছে না নাই? চেহারা অনাবৃত করে একেবারে রামু ফুটবল চত্বরে গিয়ে তাকায় থাকে, মার্কেটিং করে। আছে না নাই? তাহলে ইমাম সাহেব বলে তার ঘরে স্ত্রী বেনামাজি নয়। আপনি কোন ইমাম সাহেবের মা বাবাকে বেনামাজি পাবেন না, ইমামের ঘরের সন্তানগুলোকে বেনামাজি পাবেন না। বরং ওই ঘরে যদি 2 বছরের ল্যাংটা একটা বাচ্চাও থাকে, ও ওর মা বাবার সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। এই জন্য ইমাম অল্প পরিমাণ বেতন পাওয়ার পরেও আল্লাহ তাআলা এর ভিতরে বরকত দেয় কেন? বলে ইমাম শুধু একা নামাজি নয়, ইমামের ঘরের সবাই নামাজি। শুধুমাত্র এই কারণে আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, তুমি নামাজি, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি তোমারে রিজিক দিব। তার মানে আমি যেই রিজিক দিব সেটা হবে বরকতময় রিজিক। যদিও সেটা পরিমাণে কম দেখা যায়, কিন্তু ওইটা দিয়ে প্রয়োজন মেটানোর ব্যবস্থা করবেন কে? আল্লাহ। আর আমি হলাম জান্নাতের মালিক। এজন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে তারা দ্বীনের কাজে ব্যয় করবে। সাথে সাথে এই যে শীত, দেখবে যে কোনো প্রতিবেশী
পোশাকের জন্য কষ্ট পাচ্ছে কিনা। এই যে রোজার মাস আসতেছে, সে চিন্তা করতেছে যে আমি রোজার প্রস্তুতি এখন থেকে নেই, আগের থেকে ছোলা ডাল বুট কিনা রাখি। আপনি হয়তো ইফতারের সময় 10 প্রকার খাবার আপনার সামনে, একটা মানুষ রোজা রেখে 2 গ্লাস শরবত খাওয়ার পর 10 প্রকারের ইফতার খাইতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু চোখ তো ভরে না, তাকায় দেখি সব আছে, তরমুজ নেই, যে হ্যাঁ রে তরমুজ থাকলে ভালো হইতো রে। আপনি 12 প্রকারের ইফতার নিয়ে বসেছেন, আর হয়তো আপনার পাশে আর এক রোজাদার, সে হয়তো পান্তা ভাত আর মরিচ পেঁয়াজ আর লবণ নিয়ে বসছে ইফতার করার জন্য, আছে না নাই? এজন্য আমরা আমাদের প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো। আমার পরিবারের জন্য ব্যয় করার সাথে সাথে আমি এই গরিব দুঃখী অসহায়দেরকেও সহযোগিতা করব। তাহলে এই যে আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় যদি করি, এই 5টা গুণ যদি অর্জন করা যায়, বলে এই 5 গুণ যেই মুমিনের মধ্যে থাকবে। 1 নাম্বার কি? আল্লাহর কথা যখন তার সামনে স্মরণ করানো হয়, হৃদয় প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহর আয়াত যখন তিলাওয়াত করা হয়, তার ঈমানের নূর বেড়ে যায়। সর্ব অবস্থায় সে আল্লাহর উপরে ভরসা রাখে, বিপদ আপদ মুসিবত সবকিছুতে সে নামাজ প্রতিষ্ঠা করে, নামাজি মুসল্লি, নিজেও ঘরের মানুষকেও। 5 নম্বর, আল্লাহ যতটুকু দিয়েছে তার সামর্থ্য অনুযায়ী সে দান সদকা করে। এই আয়াতগুলোর আলোকে আল্লাহ তাআলা বলেন, কোন মুমিনের মধ্যে যদি এই 5 গুণ থাকে। আচ্ছা, আপনাদের এই কক্সবাজার থেকে হানিফ পরিবহন আছে না? একটা হলো হানিফ এন্টারপ্রাইজ, ওইটার নামও হানিফ, আর একটা হলো হানিফ পরিবহন। হানিফ পরিবহন যে হানিফ, কিন্তু এটা 1 নম্বর না 2 নম্বর? গাড়িতে কি লেখা থাকে? হানিফ লেখা থাকে, কিন্তু ওইটা চিটাগাংয়ের ওই পারে যাবে না। ও এখান থেকে চিটাগাং যাইতে যেতে 50 জায়গায় দাঁড়াবে, ওইটাও হানিফ। আর যেটা চট্টগ্রাম পার হয়ে ঢাকা চলে যায়, ওইটাও হানিফ। বলে এটা 1 নম্বর হানিফ। সমাজে মুমিন অনেক আছে, কিন্তু খাঁটি মুমিনের কোয়ালিফিকেশন কি, তার যোগ্যতা কি, গুণাবলী কি, আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করার পরে বলতেছেন, ইমানদারদেরকে এই গুণগুলো উল্লেখ করার পরে বলতেছেন, শোনো, যেই মুমিন এই গুণে গুণান্বিত সে সাধারণ মুমিন না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যেই মুমিন এই গুণগুলোই গুণান্বিত সে হলো প্রকৃত মুমিন। বলেছেন কে? আরো জোরে বলেন কে? এখন প্রকৃত মুমিন আল্লাহ তাআলা তার জন্য স্পেশাল কিছু সুযোগ দিয়েছেন, খবর দিয়েছেন। প্রকৃত মুমিনের ফ্যাসিলিটি কি আল্লাহ তাআলা আয়াতগুলোর আলোকে বলেন। প্রকৃত মুমিন যে 1 নাম্বার, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এই প্রকৃত মুমিন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে তার সম্মানকে সমুন্নত করে দিবে। 2 নাম্বার, মাগফিরাহ। খাঁটি মুমিনকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। তার মানে 1 নাম্বার, তার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। 2 নাম্বার, তার পাপগুলো আল্লাহ মাফ করে দিবে। 3 নাম্বার, যেটা নিয়ে দুনিয়ার মানুষ সবচাইতে বেশি চিন্তা করে, রিজিক নিয়ে, উপার্জন নিয়ে, জীবন উপকরণ নিয়ে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে খাঁটি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ প্রকৃত সম্মান বাড়াবো। আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে ওয়ারিজকুম কারীম, সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করবে। শুনেন, মানুষ রিজিক সম্মানের সাথেও পায়, অসম্মানের সাথেও পায়। কিছু কর্ম আছে যেগুলোর মাধ্যমে সে রিজিক উপার্জন করে, কিন্তু সেখানে কোনো সম্মান নাই। যেমন কথার কথা, জুতা কালি করা, এটা হারাম কাজ বলার সুযোগ নেই, কিন্তু বলেন তো এই কর্মটাকে কি সম্মানজনক কর্ম ধরা হয়? ও মাসে যদি 60,000ও ইনকাম করে, আপনার মসজিদের ইমামের বেতন ওই কাকুর কথা 6,000ই দেন। মুসি ইনকাম করে 60,000, ইমাম ইনকাম করে 6,000। বলেন তো সম্মান কততে? 6,000-এ সম্মান, 60,000-এ সম্মান নাই, বেশি হইতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেন, রিজিক তো দিবই, সম্মানের সাথে রিজিক দিব, অসম্মানের সাথে নয়, বেইজ্জতির সাথে নয়। তাহলে বলুন,
যদি কোনো ব্যক্তি ইমানদার এই 3 বিষয়ের নিশ্চয়তা পেয়ে যায় যে তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, সমাজে তাকে সম্মানিত করা হবে, জীবন উপকরণ যা দরকার সম্মানের সাথে তার অর্জিত হবে, বলেন তো এই লোকটার দুনিয়ায় আর কিছু দরকার আছে নাকি? জোরে বলেন দরকার আছে। কিন্তু আফসোস, আমরা ইসলাম থেকে দূরে। আমরা যদি প্রকৃতপক্ষে প্রকৃত ইমানদার হতে পারতাম, এই সমাজে সম্মানিত থাকতে পারতাম, আল্লাহ গুনাহগুলো মাফ করতেন, আল্লাহ তাআলা আমাদের সম্মানজনক রিজিক দান করতেন। এখন বলেন, আমরা যদি এই আয়াতের আলোকে নিজেদেরকে খাঁটি মুমিনে পরিণত করি, শুধু কি আখিরাতের লাভ না দুনিয়ারও লাভ আছে? জোরে বলেন। দুনিয়ার লাভ আছে, এটা আমি বলছি না আল্লাহ বলছে। দুনিয়ার লাভ যে আছে কোনো সন্দেহ আছে? তাহলে কেন আমি আপনি বসে আছি? কেন আমি আপনি মসজিদে যাই না? কেন আমি আপনি আল্লাহর প্রতি ভরসা করি না? কেন আমি আপনি যা পকেটে আছে এখান থেকে অল্প হলেও কেন দুস্থদের জন্য সহযোগিতার হাত বাড়াই না? কেন আমি কোরআন তিলাওয়াত করি না? কেন মুয়াজ্জিনের আযান কানে আসার পরেও মসজিদে যাই না? এই প্রশ্ন আপনি আপনাকে করবেন, কারণ আমার দায়িত্ব আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া, পিটাইয়া পরিবর্তন করার দায়িত্ব আমার নয়। এটা আপনি আপনার কাছে জিজ্ঞাসা করেন, যেই মালিক আমাকে বানালেন, ইমানের মতো দৌলত দিলেন, প্রতিটা শ্বাস প্রশ্বাসে যার নেয়ামত ভোগ করতেছি, এই মালিক এত কিছু আমাকে দিলেন, অথচ আমি কেন এই মালিকের আহ্বানে সাড়া দিয়ে মসজিদে যাই না? এই প্রশ্ন আপনি আপনাকে করবেন যে কেন যাই না। এই কেনর উত্তর যদি বের করতে পারেন, আশা করা যায় আজকের আলোচনার আলোকে জীবন পরিচালনা করা আমাদের জন্য কঠিন হবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।